বন্ধুরা আজকে আমরা অটোমেটিক মিউটেশন সম্পর্কে আলোচনা করব। একটি প্লট নাম্বারে যখন একটি দলিল তৈরি হয়, অতএব বিষয়টিকে এমনভাবে ঘুরিয়ে বলা যায় যে একটি জমির দলিল যখন রেজিস্ট্রেশন হয়, সেই জমির দলিলে যে প্লট নাম্বার থাকে সেই প্লট নাম্বারে অটোমেটিক্যালি একটি কেস নাম্বার জেনারেট হয়ে যায়। সেই কেস নাম্বার অনুযায়ী কিন্তু অটোমেটিক মিউটেশন হয়ে যায়, রেকর্ড হয়ে যায় সেই ব্যক্তির নামে। যে ব্যক্তি জমিটি কিনেছে সেই ব্যক্তির নামে কিন্তু রেকর্ডটি হয়ে যায়। এই বিষয় সম্পর্কে আমাদের ধ্যান ধারণা খুবই কম, আমরা খোঁজই রাখি না যে এই প্রসেসিংটি কিভাবে সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, প্রথমে আমরা যে প্লটটিতে সম্পত্তি কিনেছি সেই প্লটটি সার্চ করব। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে অ্যাট ফার্স্ট বাংলা ভূমি ওয়েবসাইটে চলে আসবো। আমরা অ্যাপ্লিকেশন থেকে না করার চেষ্টা করব, আমরা এখানে ওয়েবসাইটে এসে করার চেষ্টা করব। তারপরে আমরা লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সেই ব্যক্তির নাম শো করবে, এটি বিষয় না, সে যে নামই থাকুক না কেন এখানে শো করবে, যাই হোক। তারপরে আমরা সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশানে ক্লিক করব। এবার আমরা দেখে নেব মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, এই যে সেকশনটি রয়েছে এই সেকশানে আমরা ক্লিক করে দেব। বন্ধুরা, স্টেপগুলোকে কিন্তু ভালোভাবে ফলো করতে হবে, তারপরে আমার বাড়তি কথা শোনানো সম্ভব। এর আগে কিন্তু আপনি স্কিপ করে যাবেন আর পরে আমাকে বাড়তি কথা শুনিয়ে দিবেন, এমনটা কিন্তু কোনোভাবেই ঠিক না। আপনি কোথাও ভিডিওটি স্কিপ করবেন না, ধীরে স্থিরভাবে দেখতে থাকুন। আপনি একইভাবে চেষ্টা করলে সমস্ত বিষয়টি আপনার সামনে চলে আসবে। আমাদের সামনে ফর্মটি খুলে গেল। এবারে আমরা এখানে দুরকমভাবে সার্চ করতে পারি। প্রথমটি হলো প্লট ওয়াইজ, মানে যে দাগ নাম্বারটিতে আমরা সম্পত্তি কিনেছি সেই দাগটি আমরা নিচে এখানে এন্টার করে দেবো, অথবা যে মালিকের থেকে সম্পত্তি আমরা কিনেছি তার নামে যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ান আমরা এখানে দিয়ে দেবো। এমনটি হতে পারে আমি যার থেকে কিনেছি তার নামে রেকর্ড নেই, কিন্তু সে যার থেকে কিনেছে তার নামেও রেকর্ড নেই, কিন্তু সে যার থেকে কিনেছে তার নামে রেকর্ড রয়েছে। তাহলে সেই ব্যক্তির যে খতিয়ান হবে, আমরা সেই খতিয়ান এখানে ঠিক করে খতিয়ানটি এখানে মেরে দিলেই কিন্তু চলে আসবে। তো আমরা প্লট ওয়াইজ সার্চ করব, আমরা দাগ দিয়ে সার্চ করব। এক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, জমি যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা ব্লক সিলেক্ট করব। এবারে আমরা সিলেক্ট করব সেই জমি যে মৌজায় অবস্থান করছে সেই মৌজাটি আমরা সিলেক্ট করে নেব। এবারে আমরা এখান থেকে প্লট নাম্বারটি এন্টার করব। তারপর আমরা নিচে ক্যাপচা ফিল করব। এটি কিন্তু বাটা নাম্বার, যদি বাটা প্লট নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে দিয়ে দেবো, যদি খতিয়ান নাম্বারও হয়ে থাকে বাটা সেক্ষেত্রে আমরা এখানে দেবো, অন্যথায় আমরা এখানে টোটালি ছেড়ে দেবো। এবার আমরা ক্যাপচাগুলি এখানে ফিল করে দেব। আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের ক্যাপস লক বলে একটি বাটন রয়েছে, সেই বাটনটি আমরা প্রেস করে দিলে আমাদের অটোমেটিক্যালি কিন্তু যে লেটারগুলি আমরা প্রেস করব সেগুলি কিন্তু অটোমেটিক্যালি বড় থাকবে। এবারে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। আমরা ধৈর্য ধরে পেজটিকে খুলে নেব। বন্ধুরা, এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু কিছু কেস নাম্বার চলে এসেছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের কেস নাম্বার 5313 5313। এখানে 5313 করে দুটি কেস নাম্বার রয়েছে, অতএব দুটি মালিকের থেকে তো কেনা হয়েছে, ওই জন্য দুটি কেস নাম্বার, একই কেস নাম্বার দুটি পরপর এখানে শো করছে। ডেটটা আমরা দেখে নেব এখানে 15/5/2024। বন্ধুরা, আমরা প্রথমে MN দিয়ে তারপরে আমরা এখান থেকে যে 2024 দেখতে পাচ্ছি এটি কিন্তু সাল, আর 15/11 এটি কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কোড হলো 15, আর আমাদের যে 11 রয়েছে এটি হলো আমাদের ADSR কোড, অতএব বলা যায় BLR কোড, মানে BLR অফিস কোড। তারপরে যে নাম্বারটি রয়েছে এটি কিন্তু কেস নাম্বার। এবারে আমরা ক্যান্ডিডেট যিনি বায়ার তার নাম আমরা এখানে দেখতে পাবো। এভাবে করে এখানে আরেকটি কেস নাম্বার কিন্তু জেনারেট হয়েছে, সেটি আমরা দেখে নেব 4909। এটি কিন্তু অটোমেটিক কেস নাম্বার জেনারেট হয়েছে, মানে অটো মিউটেশনের যে কেস নাম্বার সেটি কিন্তু জেনারেট হয়েছে। বন্ধুরা, আমরা যদি বর্তমানে এই যে 4909 এই কেস নাম্বারটি রয়েছে, এই কেস নাম্বারটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু আমরা যদি দলিল এন্ট্রি করতে যাই সেখান থেকে কিন্তু সমস্যা দেখা দেবে। এবারে আমরা মিউটেশন সেকশানে চলে যাব, সেখান থেকে আমরা বিষয়টিকে বুঝে নেব। এখানে আমরা এই বিষয়টি বুঝে নিলাম যে
দুটি কেস নাম্বার বর্তমানে রয়েছে। এটি ডেট হলো 15/5/24, পরেরটি হলো 2/5/24। মানে প্রথম যে কেস নাম্বারটি রয়েছে তার 13 দিনের মাথায় কিন্তু আরেকটি কেস নাম্বার এখানে পড়ে গেছে। এবারে আমরা মিউটেশন অপশানে যাব। বন্ধুরা, এক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন পড়ে যে কোন কোন দাগে অর্থাৎ কোন কোন প্লট নম্বরে দলিল তৈরি হয়েছে এবং কার কার নামে দলিল তৈরি হয়েছে এটি আমরা দেখতে চাই, আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের মানে যে কোনো একটি দাগ থেকে সম্পত্তি বিক্রি করেছে সেই দাগটিতে অন্য আরও মালিক রয়েছে, সে কতটি বিক্রি করেছে এবং আমি কতটা বিক্রি করেছি, কার কার কাছে বিক্রি হয়েছে, কে কে কিনেছে, বিস্তারিত যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমার আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং কিভাবে আপনি বর্তমান 2024 দাঁড়িয়ে মিউটেশনের আবেদন করবেন সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে, এ বিষয়ে আমার এন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে, আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে নিঃসংকোচে কমেন্ট করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব। এই ফর্মগুলো সব কিছু সঠিকভাবে ফিল আপ করার পরেও আমরা এখানে যে দলিল নাম্বারটি পাঠিয়ে দেব সব কিছু নির্ভুল করে পাঠানোর পরেও আমরা এবারে লিস্ট অফ ইনক্লোজার এই সেকশানে ক্লিক করব। করে যখনই আমরা রেজিস্টার ডিড আপলোড করার পরে কিভাবে আপনি দলিল 2 MBর ভিতরে আনবেন এ বিষয়ে আমার এন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। খুব সহজে আপনি 2 MBর ভিতরে দলিল আনতে পারবেন। এবারে বন্ধুরা, যখনই আমরা ক্যাপচা ফিল করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করলাম, তখনই কিন্তু আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে অলরেডি রেজিস্টার্ড থ্রু রেজিস্ট্রেশন। এবার আমরা যতবারই চেষ্টা করছি আমাদের ফর্মটি কিন্তু কোনোভাবে সাবমিট হচ্ছে না। অবশ্যই একটি ট্রিক এখানে আছে যেটি ব্যবহার করলে কাজ করবে, কিন্তু সেটি বলা এখানে সম্ভব না। তো আশা করি মূল বিষয়টিকে বোঝাতে পারলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।